দেশ জুড়ে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। মণ্ডপে শেষ মুহূর্তের সাজসজ্জা, প্রতিমা তৈরির কাজ আর নিরাপত্তা নিয়ে ব্যস্ত আয়োজকরা। ভক্তদের মাঝে এসেছে দুর্গোৎসবের আমেজ, তবে চিন্তিত নিরাপত্তা ব্যবস্থা নেই। কয়েকদিন পর শুরু হচ্ছে বাঙালির সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। রাজধানী সহ দেশের নানা প্রান্তে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কারো হাতে রঙের তুলি, কেউ বা ব্যস্ত আলোকসজ্জায়। প্রতিমা তৈরির কাজও এখন শেষ পর্যায়ে। শিল্পীরা দিনরাত কাজ করে তুলির টানে জীবন্ত করে তুলেছেন দেবী দুর্গার রূপ। ভক্তদের মাঝেও দেখা দিয়েছে দুর্গাপূজার আমেজ। মন্দির ঘুরতে এসে পূজার সার্বিক নিরাপত্তা নিয়ে জোরদারের দাবি জানান তারা। আমরা প্রতি বছরের মতো এবারে আমরা আশা করবো যেন মায়ের আশীর্বাদে সকলকে মিলেমিশে যেন এবার পুজোটা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এখানে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকলেই যেহেতু আমরা সকলে মিলেমিশে বসবাস করি, আমার মনে হয় না এখানে কোনো বিভেদ বা বাধা বিপত্তি আসবে, এতটুকু আমার মনে হয় না বা আমরা মনে করি না। আয়োজকরা বলছেন পূজার আনন্দ নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে কাজ করছেন তারা। আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে পেয়ার দিচ্ছি, কমিশনার সাহেব তো দুর্গা পুলিশ কমিশনার বিভিন্ন জায়গায় আমরা ওই চিঠি দিচ্ছি, ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করে। এর মধ্যে মনে করেন র্যাব থানা তো আছেই, শহীদ থানা, ওনারা এই যে ওসি সাহেব ভালো লোক, উনি আমাকে আজকে আমরা গেছি তার নিবেদন করতে, সে বলছে আমার সাধ্য চেষ্টা করবো আপনাদের যাতে কোনো অসুবিধা না হয়। এর মধ্যে র্যাব আসে, পুলিশ থাকে, আবার আমরা যে ওই রাস্তা ক্লিয়ার করার জন্য ট্রাফিকে আমরা ওই দিয়েছি, প্লেয়ার দিয়েছি। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে সারা দেশে চলছে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক ব্যস্ততা। মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাথে আছি আমি ইব্রাহিম ওয়ালিদ, বাংলা অ্যাফেয়ার্স।